বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা। জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আনুষ্ঠানিক সব সম্পৃক্ততা থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি জানান, সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম ও কিছু অভ্যন্তরীণ বিষয়ে তিনি চরমভাবে হতাশ। তার ভাষায়, দুদিন আগে এই ব্যানারে একটি কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়, যা তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আনুষ্ঠানিক যাত্রার শেষ প্রহর হিসেবে তিনি বিবেচনা করছেন। উমামা ফাতেমা জানান, এনসিপি নামের রাজনৈতিক দল গঠনের পর জুলাইয়ের অসমাপ্ত দায়িত্ববোধ থেকেই তিনি এই ব্যানারে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এটি স্বাধীনভাবে পরিচালনা করলেই অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ বিপদের মুখে পড়তে পারত। এমন আশঙ্কায় তাকে বিভিন্নভাবে চাপের মুখে ফেলা হয়। তিনি অভিযোগ করেন, একাধিক মহল থেকে তাকে অনলাইন ও অফলাইনে ব্যক্তিগত আক্রমণ ও হুমকি দেওয়া হয় যেন তিনি এই ব্যানারের মাধ্যমে কাজ না করেন। তবুও বিষয়টিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নীতিগত অবস্থান থেকে ব্যানার সচল রাখার চেষ্টা করেছিলেন বলে উল্লেখ করেন উমামা। পোস্টের শেষ ভাগে তিনি লেখেন যে অভ্যুত্থান একদিন স্বপ্ন দেখিয়েছিল, সেই প্ল্যাটফর্মে পরে বহু মানুষের স্বপ্ন, শ্রম ও সময়ের অপচয় ঘটিয়েছে। তিনি জানান, প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আগে তাকে স্বাধীনভাবে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার পরই তিনি বুঝতে পারেন অনেক কিছুই ছিল মুখের বুলি মাত্র। শহীদ, আহত কিংবা সংস্কারের মতো গুরুত্বপূর্ণ শব্দগুলোও ব্যবহার হয়েছে লোকদেখানো স্লোগানের মতো, যেখানে আসল অনুভবের ঘাটতি ছিল। উমামা ফাতেমা আরো বলেন, এই মাসে অনেক ছলনা, প্রতারণা ও ব্যক্তিগত অপমানের শিকার হয়েছি। যারা আমাকে আঘাত করেছে, আমার অনুভূতিকে নিয়ে খেলেছে, অভ্যুত্থানকে বাজারে পণ্য বানিয়েছে, তাদের আমি কখনো ক্ষমা করব না। রিফাত আরা ইসলাম, দ্য পলিটিক্স টুডে।